মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না। মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা আছি আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য। সারাই সমাধান পেতে আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে কল করুন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা দিয়ে শুরু করে থাকি। আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হচ্ছে ইস্তেগফারের গুরুত্ব। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের খ্যাতনামা একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্বনামধন্য প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ইস্তেগফারের গুরুত্ব। জি, ধন্যবাদ। ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনা করা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আমরা ধরেন প্রতিনিয়ত দুনিয়ার জীবনে চলাফেরা করছি। এই দুনিয়াটা এমন একটা জায়গা, যেই জায়গাতে থেকে মানুষ চেষ্টা করলে ভালোও করতে পারেন, আবার মন্দও করতে পারেন। কারণ মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন এবং দুটো রাস্তা তার কাছে উন্মুক্ত করে দিয়ে বলেছেন, এটা সিরাতুল মুস্তাকিম, এটা সিরাতুশ শায়াতিন। তুমি যেটা অবলম্বন করো সেটাই তুমি পেয়ে যাবে। এই ইচ্ছা শক্তিটা দেওয়ার কারণে মানুষ অহরহ পাপে নিমজ্জিত হচ্ছে, হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলেন না। ইবলিস অস্বীকার করলো। আল্লাহ জিজ্ঞেস করলেন যে আমার এই সুন্দর সৃষ্টিকে তুমি কেন সিজদা করলে না? সে অহংকার করে বলল, আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর মানুষকে সৃষ্টি করেছো মাটি থেকে। তো এই যে ডিসক্রিমিনেশনটা সে দেখিয়ে অস্বীকার করলো, আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করলো, সেই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। তার জান্নাত ফেরেশতাদের শিক্ষক ছিলেন, সেই জায়গা থেকে তাকে পদস্খলিত করলেন। এই সকল কারণে শয়তান কমিটমেন্ট করলো আল্লাহর কাছে যে এই মানুষগুলোকে সে সত্য থেকে বিচ্যুত করবে, সে সরল সঠিক পথের মধ্যে বসে থেকে তাদেরকে ডানে বায়ে সামনে পিছনে উপরে নিচে বিভিন্ন দিক থেকে তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী করবে। এটা সে কমিটমেন্ট করলো। যদিও আল্লাহ তাআলা তার কথার উত্তরে বলেছিলেন যে আমার প্রিয় বান্দাদের তুমি করতে পারবেন। তো যাই হোক, শয়তান এমন সব কিছু শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন, যেগুলো করলে, যেগুলো পেলে মানুষকে সে কাবু করতে পারবেন, তাদেরকে পদস্খলন করতে পারবেন, পাপে নিমজ্জিত করতে পারবেন। এবং সেই শক্তি পেয়ে সে পুরুদ্দমে মানুষের পিছনে লেগে গেল, এবং সেই কারণেই মানুষের দ্বারা বিভিন্ন পাপ হতে থাকে। এখন এই যে পাপ হতে থাকে, পাপ হওয়ার পর মানুষের মধ্যে দুটো প্রতিক্রিয়া তৈরি হয়। একটা প্রতিক্রিয়া হলো, ভাবে যে আর কি করব, এত পাপ হয়ে গেছে, আমার তো আর কোনো উপায় নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, অতএব আমার পক্ষে আর ফিরে আসা কোনো সম্ভব না। এই মানুষগুলো একদম টোটালি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। এরপর আল্লাহ তাআলা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা তোমরা তোমাদের নিজেদের অন্তরের ব্যাপারেই তোমরা একেবারে নিরাশ হয়ে পড়েছো, এত গুনাহ হয়ে গেছে যে তোমরা আর উপায়ন্তর খুঁজে পাচ্ছ না। আল্লাহ তাদেরকে অভয় দিয়ে বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। তার মানে যত পাপ আছে তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে আমার আল্লাহ তাআলা অপেক্ষা করছেন। এই জন্য আমাদেরকে ইস্তেগফার করতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। একেবারে স্পষ্ট চমৎকারভাবে বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কেউ যদি অশ্লীল গর্হিত কর্ম করে বসে, অথবা সে নিজের নফসের প্রতি জুলুম করে। দেখুন, নিজের নফসের প্রতি জুলুম করা কি? তার মানে আল্লাহ তাআলা যে কাজ করতে বলে
বলেছেন সেই কাজের বাহিরে গিয়ে অন্য কাজ করা, এটা হলো নফসের প্রতি জুলুম করা। আল্লাহ আদমকে বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছেও যাবে না, কিন্তু তিনি গেলেন। তার মানে ওই গাছের ফল খেলেন, তিনি আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করলেন, 350 বছর কাঁদলেন, তারপর আল্লাহর কাছে আবার তাকে প্রার্থনা করতে হলো রব্বানা স্যার, আমাদের একজন যালামনা। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে সামুদ জাতি কেন ধ্বংস হয়েছে ওই সম্পর্কে একটু জানতে আচ্ছা, চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে সামুদ জাতি কেন ধ্বংস হয়েছিল। না, সামুদ জাতি ধ্বংস হওয়ার পিছনে যে কারণটা ছিল, সামুদ জাতি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছিল। শুধু তাই নয়, হযরত সামুদকে তারা হত্যা করার জন্য চেষ্টা করেছিল। বনু ইসরাঈলদের মধ্যে তারা হাজার হাজার নবীকে হত্যা করেছে, তারা অনেক পাপ করেছে। এবং সামুদ জাতির কাছে যখন আল্লাহ তাআলা ওই উট পাঠিয়েছিলেন, যে তাদেরকে বলছিলেন যে এই উটটি তোমরা তার দুধ পান করবে, কিন্তু সেটাকে তারা হত্যা করে ফেলে। এরকমভাবে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিটাকে একেবারে উল্টিয়ে দেন। আবার আল্লাহ উল্টিয়ে দিয়ে শেষ করে না, বলেন যে এমনভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যে এখানে যে কোনো মানুষের বসতি ছিল সেটাও আর কোনো চিহ্ন থাকলো না। এরকম শুধু সামুদ জাতি নয়, আদ, সামুদ, লুত, এই সমস্ত জাতিগুলোকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করেছেন এবং নিঃশেষ করে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার রাগের বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে। শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা ঘটে নাই, এই কারণে যে কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যতদিন পর্যন্ত আপনি তাদের মাঝে থাকবেন আমি বড় ধরনের কোনো আযাব দেব না। সেই কারণে আমরা রক্ষা পেয়ে যাচ্ছি। তা না হলে যা হচ্ছে আমাদের জন্য কি ঘটতো আল্লাহ ভালো জানেন। স্যার, যেই প্রাসঙ্গিক আলোচনায় ছিলাম যে ইস্তিগফার, কোরআনের আয়াত বলেছে, এখন সেখানে আল্লাহ যেটা বলেছেন যে ইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। তো এখন বলছিলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কি করলেন, তিনিও কিন্তু একটু ভুল করেছিলেন, সামান্য ভুল। নবীদের ভুল তো এগুলো ধরেন এগুলোকে খুব বড় খাতা বলা যায় না, এগুলো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই যেমন হালকা। ধরেন আপনাকে একটু বলি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, গাছের ফল খেলেন। কেন খেলেন? কারণ সেটাও কিন্তু শয়তানের একটা চক্রান্ত ছিল, এক প্ররোচনা ছিল। এখন তিনি সেটা করলেন ভালো উদ্দেশ্যে। তার মানে জান্নাতে চিরদিন থাকার বাসনা করেই কিন্তু তিনি করেছিলেন যে আমি এই ফলটা খেলে, শয়তান তার স্ত্রী হাওয়াকে প্ররোচনা দিয়েছিল যদি তোমরা, আল্লাহ নিষেধ করছেন এই কারণে, যদি ফল খেয়ে যাও তাহলে তোমরা চিরদিন জান্নাতে থাকবে, আল্লাহ চায় না তোমরা জান্নাতে থাকো। যাই হোক, মিসগাইডেড হয়েছেন, তারা খেয়েছেন। তারপর তাদেরকে কিন্তু আবার আল্লাহর কাছে অনুশোচনায় দগ্ধ হয়ে বলতে হয়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, যালামনা আনফুসানা, নিজের নফসের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমার প্রতি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে তার অনুশোচনায় দগ্ধ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছেন বলে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আমরা তেমনি দেখেছি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখুন তাদের অপরাধটা কি। এগুলো কিন্তু স্যার, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিনাজপুর থেকে বলছি। জি বলুন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। হ্যাঁ হুজুর, জি প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে আমার, এই যে স্বামীর কাছে স্ত্রীর যে হকের কথা বলছে, যে স্ত্রীর উপরে স্বামীর হক আছে, এই প্রসঙ্গে কথা হচ্ছে যে যদি স্ত্রী অসুস্থ হয় আর স্বামী যদি তার দৈহিক চাহিদা সেই স্ত্রীর সাথে পূরণ করতে চায়, যদি না পারে স্ত্রী, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে হাজব্যান্ড ওয়াইফের যেই হক আছে, তো এক্ষেত্রে কেউ যদি, স্ত্রী যদি অসুস্থ হয় এবং হাজব্যান্ড যদি তার ফিজিক্যাল ডিমান্ড যদি কমপ্লিট করতে না পারে, এক্ষেত্রে করণীয় কি? আসলে সেখানে দুজনকে বুঝতে হবে। এরা তো একজন আরেকজনের কোনো শত্রু না, বরং আল্লাহ তাআলা তাদেরকে এমন সম্পর্ক দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে তাদের সাথে আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে উত্তমভাবে বসবাস করতে বলেছেন। এখন আপনার সব কিছু কিন্তু কম্প্রোমাইজেবল, আপনি তো জোর করতে পারবেন না, জোর করার প্রশ্নই ওঠে না। বরং
যদি কেউ অসুস্থ হয় তাকে সেই সুযোগটা দিতে হবে, সুস্থতার জন্য তাকে সময় দিতে হবে। যদি একেবারেই তিনি মাজুর হয়ে যান তখন সেটাও কিন্তু স্বামী এবং স্ত্রীর ব্যাপার। এই বিষয়গুলো অন্য কারোর সাথে শেয়ার করার কোনো সুযোগ নেই এবং প্রয়োজন নেই, না করাটাই উত্তম। এবং সেই বিষয়টা হলো যে তারা কম্প্রোমাইজ করবেন, নিজেদের মধ্যে এটা সলা পরামর্শ করবেন। স্যার আমাদের করে আরেকজন সমাধান দর্শক করবেন। অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বলো, রোজা আমরা শুনতে পাচ্ছি। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন যে রোজা রেখে তারাবির সালাত যদি না পড়ে রোজার কোনো সমস্যা হবে আসলে কি? রোজা একটা ইবাদত, ফরজ ইবাদত, আর তারাবি নামাজ আরেকটা ইবাদত, তবে সেটা সুন্নত মুআক্কাদা। তো এখন ফরজটা তো আমাদের করতে হবে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা কোরআন কারিমে একদম মাসের সাথে সম্পৃক্ত করে বলেছেন কেউ যদি মাহে রমাদান পায় তাকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মাহে রমাদানের কিয়াম তথা স্যার, এই রাতের ইবাদতটা প্রশ্নের উত্তরে ফিরবে একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। জি বলুন। আমি এক জায়গায় এক হাউসে চাকরি করি। জি এখন এইখানে ওয়াসার বিল আসতেছে 40,000 টাকা। এখন যে বিল দেখে এবং বিল দেয়, যে মিটারের দেখে এইটা বিল দেয়, জি এর লগে চুক্তি করা হয়েছে 30,000। আচ্ছা 30,000 টাকা চুক্তি করা হয়েছে। এখন সে বিল করে 20,000, 25,000, বাকি টাকাটা আরে 30,000 টাকার মধ্যে বাকি টাকাটা আরে দেওয়া হয়। আচ্ছা দেওয়া হওয়ার মধ্যে এই টাকাটা থেকে আমারে 500 টাকা সে দেয়। আচ্ছা, তাহলে এটা কি আমার নেওয়া জায়েজ হইবে মানে না আপনি হাউজে চাকরি করেন, ওখানে একটা বিল হয়, বিলে কিছু কম বেশ করা হয়, এই ক্ষেত্রে আপনাকে 500 টাকা দেওয়া হয়, এই তো? হ্যাঁ, এখন আপনি এই এটা টাকাটা নেওয়া ঠিক হবে কিনা? জি অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনায় ছিলাম, জি আমরা আগে যে আলোচনা ছিলাম সেখানে যেটা ছিল যে তারাবির নামাজ, জি। তারাবির নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, সেই সূত্র থেকে রাতের ইবাদতগুলো নফল বা সুন্নাতে এবং মুআক্কাদা। রাসূল তো এটাও বলে মান কামা রমাদানান ঈমানান ওয়া না, ইহতিসাবান। ওইটাই বলছিলাম যে এখন যেহেতু আলাদা আলাদা ইবাদত, সুতরাং তারাবির নামাজ না পড়লে সিয়াম হয়ে যাবে, এটা হলো একটা দিক। আর তারাবির নামাজের মধ্যে অসংখ্য সওয়াব, যেটা আল্লাহ রাসূল বলেছেন আমাদের দুজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, জি বলুন। আমি আপনার কাছে প্রশ্নটা করতে চাচ্ছি। আমার বাড়ির পাশে মসজিদ, কথা বলুন, আমার জি। নিজের ভিটিটি মসজিদ। জি এখন আমার ওই ওয়াইফ জানতে চাচ্ছে যে ওই মানে ওই যে তারাবির নামাজ হয়, ওই নামাজের দেখা যাচ্ছে মাইকি আওয়াজ আছে, তা ওই হ্যাঁ, হ্যাঁ, আওয়াজের জি, শুনতে সাথে পাচ্ছি। সাথে যদি আমার স্ত্রী নামাজ আদায় করে তার নামাজ কি হবে? আচ্ছা, আপনার বাড়ির পাশে মসজিদ, ওই মাইকের আওয়াজ ঘরে আসে, ওখান থেকে ঘর থেকে জামাতে শরীক হতে পারবে কিনা, এই তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে জি, ঠিক আছে, জি, অসংখ্য জি। ধন্যবাদ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রশ্নটা হলো, ফরজ আমি শুধু 5 ওয়াক্ত যদি ফরজ নামাজ আদায় করি, জি। নামাজ কি আদায় হয়ে যাবে কিনা? 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায় করলে পুরো নামাজ হয়ে যাবে কিনা, নামাজ অসম্পূর্ণ থেকে যাবে বলতেছি। মানে নামাজের যে পূর্ণাঙ্গ হবে কিনা, এটাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা তারাবির এই আলোচনাটা যেটা ওখানে আমরা শেষ সংক্ষেপে করি, শেষ করতে ওটা শেষ চাই। করি যে ওখানে আপনি যদি তারাবির নামাজ নাও পড়েন আপনার সিয়াম হয়ে যাবে, কোনো জি সন্দেহ নেই। স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার বিরতির পর বাকি আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহজে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবল নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সুপ্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর জানতে প্রশ্ন করুন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি একটা হাউজে চাকরি করেন এবং ওখানে যে বিল হয় এতে কিছু কম বেশ করা হয়।
এক্ষেত্রে ওনাকেও 500 টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে। এখন এটা নিয়ে ওনার জন্য জায়েজ হবে কিনা? না, যেটা বোঝা যাচ্ছে ওনার আলোচনা যেটা বোঝা যাচ্ছে সেখানে কিছু একটু 2 নম্বরই জিনিস আছে জি। এবং সেটা অসাধু গারার আছে কিছু। জি, কিছু গারার আছে, অসাধু অবলম্বনের ব্যাপার আছে। তাহলে এটা তো নিয়ে সেখানে উনি 500 টাকা উনি নেবেন না, যদি উনি না নেন এটাই ওনার জন্য উত্তম হবে। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, স্যার বাড়ির পাশে মসজিদ, ওখান থেকে আজান সলাতের সাউন্ড শোনা যায়, এক্ষেত্রে উনি ঘর থেকে জামাতে শরীক হতে পারবেন না, কিনা? সেটা যারা জামাতে শরীক হওয়া যাবে না, তবে ওই তেলাওয়াত যদি মনোযোগ সহকারে তিনি শুনেন তাহলে তিনি সওয়াব পাবেন। কোনো স্যার সন্দেহ একজন নেই। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি বলুন বলুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা জি। বারা আয়াত 196 জি। অধ্যায় 26। পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। জি। পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। জি পূর্ববর্তী কিতাব বলতে কোন কিতাবগুলির কথা বোঝাইতেছে? সূরা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আয়াত 196। অসংখ্য ধন্যবাদ দর্শক। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই কি ওনার হয়ে যাবে? না, এখানে 5 ওয়াক্ত সালাত আদায়ের মধ্য দিয়ে উনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা শুধু ফরজটা আদায় করলে ফরজ আদায় হবে, কিন্তু সুন্নতের যে সওয়াবটা সেটা থেকে তিনি বঞ্চিত হবেন। আমি একটু যদি ক্লিয়ার করে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন নামাজের হিসাব করতে গিয়ে দেখা গেল তিনি অসংখ্য ফরজ নামাজ পড়েছেন, কিন্তু সব ফরজ নামাজ তার শতভাগ আদায় হয় নাই এবং শতভাগ বিশুদ্ধ হয়নি। ধরেন 40% তার এখনও বাকি আছে। আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার বান্দার তো নামাজ পরিপূর্ণ হলো না। আল্লাহ তখন প্রশ্ন করবেন, বলবেন যে তুমি আমার বান্দার দেখো এই জাতীয় বলতে আরও অন্য কোনো নামাজ এইটাকে আছে আপনার কিনা? আছে কিনা। তো এই জাতীয় এবাদত যদি নামাজ হয়ে থাকে, যদি তিনি সুন্নত বা নফল এবাদত না করে থাকেন, কাল কিয়ামতের মাঠে যখন স্যার একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছি কি যে আমাদের এক জায়গায় মসজিদ, দোতলা মসজিদ, বুঝছেন, তা উপরের তলায় মহিলারা নামাজ আদায় করে, তা নিচে তো পুরুষরা করে। জি নিচে তো হাদিস কুরআন পুরুষরা নামাজ আদায় করে, তা উপরে নামাজ আদায় করলে হবে মহিলাদের? আচ্ছা আচ্ছা, হবে কিনা এটাই তো জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি স্যার, যেই উত্তর দিচ্ছিলেন আপনি, জি। ওই যে ফরজ সালাত আদায় জি, করলে এখন ফরজ সালাত আদায় করেছেন, কিন্তু তার ফরজ সালাত শতভাগ বিশুদ্ধভাবে আদায় হয় নাই। যখন ফেরেশতাদেরকে বলবে যে এই জাতীয় আর কোনো সালাত আছে কিনা, তখন তার আর যদি নফল বা সুন্নত যদি না থাকে তাহলে তার জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। এই জন্য ওই ফরজের পাশাপাশি আরও সুন্নত নফল যত পারে এবাদতগুলো করতে হবে। করা উচিত। এমনি কিন্তু তার ফরজিয়াত আদায় হয়ে যাবে এবং 5 ওয়াক্ত সালাত আদায় হয়ে যাবে। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, আমাদের এই দর্শক আমাদের প্রতিদিনই কল করেন এবং ইসলামের বিভিন্ন বিষয় জানতে চান, যে পূর্ববর্তী কিতাবসমূহ কোরআনের কথা উল্লেখ করা হয়েছে এবং পূর্ববর্তী কিতাব বলতে কি না, বুঝিয়েছেন এখানে আসলে এটার জবাব শুনতে স্যার মাসুম আমাদের ভাইকে- দুজন দর্শক অপেক্ষা করছেন। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি হাতিবান্ধা থানা থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো, জি আমার স্ত্রীর মোহরানা হলো ৭৫,০০০ টাকা। এখন আমি ৭৫,০০০ টাকা আমার স্ত্রীকে দিতে চাই। আমার স্ত্রী কয় আমি টাকা নিয়ে কি করব, আমারে জমি দাও, জমি আচ্ছা, দিলে আচ্ছা। ভালো হয়। এটা কি করলে ভালো হইব? এটা আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি শুনতে পেয়ে। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাটোর থেকে বলছিলাম। জি বলুন। মোহাম্মদ সালিমা বেগম। আমি জানতে চাচ্ছিলাম যে মেয়েদের পিরিয়ডকালীন সময়ে যদি জি। কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে সেটা জায়েজ আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। ওই যে আমাদের দর্শকের জি, মহিলার তো মাসুম ভাই ওনাকে ধন্যবাদ জানিয়ে উনি ভালো ভালো প্রশ্ন করেন কোরআন এবং হাদিস থেকে। যে পূর্ববর্তী গ্রন্থসমূহে কোরআনের কথা উল্লেখ আছে, এটা হলে এই যে আল্লাহ তাআলা আসমানে যে গ্রন্থগুলো পাঠিয়েছেন, 4খান বিশুদ্ধ গ্রন্থ, বড় গ্রন্থ, আর 104খানা আছেন, 10খানা আছেন ওই সহিফা। তো এই সমস্ত গ্রন্থসমূহের মধ্যে দ্যাট মিনস জব্বুর, তৌরাত, জব্বুর, ইনজিল আর কোরআন তো আমাদের উপর নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সমস্ত গ্রন্থের মধ্যে কিন্তু কোরআনের কথাগুলো উল্লেখ আছে। কোরআনের মধ্যে যা আলোচনা হয়েছে অন্যান্য আসমানি গ্রন্থের মধ্যে কিন্তু এই একই রূপ আলোচনা আছে, তাদেরই ধারাবাহিক আলোচনা এই কোরআনের মধ্যে আছে। তার মানে কোরআনের আলোচনা ওখানে আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। জি বলুন। সাদা স্যাপ যদি লাল কালারের হয় তাহলে কি নামাজ রোজা বা কোরআন তিলাওয়াত করা যাবে? জি জি, আবার বলুন।
সাদা স্রাব যদি লাল কালারের হয়, মানে সাদা স্রাব, তাহলে কি নামাজ রোজা হবে? সাদা স্রাব যদি কন্টিনিউয়াসলি যায়, এই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লাল আচ্ছা। কালার। ঠিক আছে স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল দোতলা মসজিদ, উপরে মহিলারা সালাত আদায় করলে সালাত হবে কিনা? না, এখানে যদি মুসল্লিদের মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে অবশ্যই হবে, তবে আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য রাখতে হবে প্যারালাল। এটা অনেক মসজিদে আছে, আমি ব্রুনাই, মালয়েশিয়া এই স্যার, সমস্ত খুব জায়গায় দেখে সংক্ষেপে আসছি আমাদের ইনশাআল্লাহ। তো এটা হবে যদি তাদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, তবে ইমাম হতে হবে পুরুষ। আরো দুজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমার নাম মনির হোসেন মনির, আমি কুমিল্লা সুদ্রান থেকে বলতেছি। জি জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হলো, যদি স্ত্রী যদি মারা যায়, জি তার যদি বড় বোন থাকে, বিয়ে করা যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। আমি শাহিনুল আলম, ঢাকা থেকে বলছি। জি জি বলুন। আমার জানার বিষয়, ইতিকাফে বসলে সাথে মোবাইল রাখা যাবে কি? আচ্ছা আচ্ছা, জি স্যার, খুব সংক্ষেপে আমাদের জবাব দিতে হবে। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার স্ত্রীর মোহরানা ছিল যে ৭৫,০০০ টাকা, এখন স্ত্রীকে উনি ওই টাকা দিতে চাচ্ছেন, স্ত্রী নিচ্ছেন না, স্ত্রী বলছেন যে আমাকে জমি দাও। তো এই ক্ষেত্রে উনি জমি দিলে হবে কিনা বা দিতে বাধ্য কিনা? ৭৫,০০০ টাকার খুব জমি, সংক্ষেপে স্যার। না, যদি ৭৫,০০০ টাকা, যেহেতু উনি মালিকানা, এটা স্ত্রী মালিক, তিনি যদি জমি চান তো ওই টাকা দিয়ে জমি কিনে দেবেন, সমস্যা নেই। আচ্ছা। তবে সেটা শহরে দেওয়া যাবে না, দিতে হবে গ্রামে। গ্রামে। আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে স্যার, পিরিয়ডকালীন সময়ে কোরআন পড়া যাবে কিনা? না, কোরআন পড়া যাবে, কিন্তু স্পর্শ করা যাবে না। আল্লাহ টাচ স্পষ্ট করা যাবে না, ধরা যে যাবে। ওয়ালা লা ইয়ামাসসুহু ইল্লাল ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন। পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায়, কিন্তু তেলাওয়াত করা যায়। আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল সাদা স্রাব যদি উনার কন্টিনিউয়াসলি যায় না, তাহলে এটা একটু উনি- দেখতে হবে। এটা যেমন 3 দিন থেকে 7 দিন পর্যন্ত হায়েজের মুদ্দত, এরপরে যদি হয় তাকে ইস্তেহাজা বলা হয়। ইস্তেহাজা বলা সেটা হয়। ওই সময় সেটা করা যাবে, অসুস্থতা, কিন্তু হায়েজের সময় করা যাবে না। আচ্ছা আচ্ছা স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে স্ত্রী যদি মারা যায় তাহলে তার বড় বোনকে বিয়ে করা যাবে কিনা? স্ত্রীর বড় বোনকে বিয়ে করে মারা গেলে করা যাবে, যদি একসাথে করা যাবে না, একসাথে করা যাবে না। যে রাসূল আকরাম নিষেধ করেছেন যে লা তাদবুর বাইনাল উখতাইন, দুই বোনকে একসাথে যেন স্যার, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আব্দুর রাজ্জাক মিরপুর থেকে বলছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ফজরের নামাজের আজানের পরে দক্ষিণ মসজিদ নামাজ পড়া যায় কিনা? আচ্ছা আমি আচ্ছা ওই মুহূর্তে মসজিদে ছিলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, ওনার প্রশ্ন আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আমার নাম নার্গিস। জি বলুন। আমি কোরআন শরীফ ওই বানান করা পড়ি, রিডিং পড়তে পারি না। জি জি, আমি আপনি আপনার প্রশ্নটি আবার করুন। আমি কোরআন শরীফ বানান করা পড়তে পারি, রিডিং পড়তে পারি না। আচ্ছা, আপনি বাংলা দেখে বাংলা বানান করে পড়েন নাকি? না, আরবি দিয়ে আমি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, খুব সংক্ষেপে আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে এতেকাফ অবস্থায় উনি মোবাইল ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, এইটা অবস্থায় দুনিয়াবি কাজ করলে তার সংক্ষেপে ইতিকাফের মেরিটটা নষ্ট হয়। সুতরাং ওখানে জিকির আজকার, কোরআন তেলাওয়াত করাটাই উত্তম। আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন, ফজরের নামাজের সময় উনি দুখুলুল মসজিদ পড়তে পারবেন কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, মসজিদ ঢুকেই পড়তে পারবেন, তবে জামাত শুরু হয়ে গেলে না পড়াটাই উত্তম। আচ্ছা, আর সর্বশেষ আমাদের যে দর্শকের প্রশ্ন ছিল যে উনি যে কোরআন ওই বানান করে বানান ভেঙে ভেঙে পড়েন, আসলে বানান ভেঙে ভেঙে পড়লে আপনার মাখরাজ এবং সিফাত এই যথাযথ উচ্চারিত না হলে অর্থে বিঘ্নতা ঘটতে পারে। এই জন্য তারতিলের সাথে তাজবিদের সাথে পড়াই উত্তম। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভি সকল কলাকুশলী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী দিন একই টেলিভিশনের পর্দায় একই সময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?